মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বয়াতেনি হুইতালান হেই চিন্তা করেন। আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম হচ্ছে চিটিংবাজ, আল্ট্রা ম্যাক্স প্রো চিটিংবাজ যাকে বলা হয়। তো এই মতো অবস্থায় একটি ফকির বহু ঘর মাঙার পরে তার এক বস্তা চাল হয় এবং লাস্টে ওই চিটিংবাজের ঘরকে আসে এবং বলে যে আমাকে কিছু ভিক্ষা দাও। তো চিটিংবাজও দেখে যে এক বস্তা চাল হয়েছে, সে তখন বলে যে আমার ঘরের ভিতরে বস্তাতে চাল রাখা আছে, তুই এক বাটি নিয়ে যা। যথারীতি ফকির সে ঘরের ভিতরে ঢুকে এবং ঢুকে দেখে যে বস্তা ফাঁকা, চাল নাই। এবং চিটিংবাজও ঢুকে, তখন চিটিংবাজ বলে যে আমার চালগুলো সব তুই ঢেনে নিনি। তখন ফকির বলে না, যে এগুলো আমার চাল, এবং জোর জবরদস্তি করে ফকিরের চালগুলো তার বস্তায় এসে ঢেলে নেয় এবং এক বাটি দিয়ে তাকে কিন্তু তাড়িয়ে দেয়। এবং ফকির দু চারজন লোককে বলে যে আমার এক বস্তা চাল ছিল, ওই লোকটা আমার ঢেলে নিয়েছে। এই মতো অবস্থায় লোকজন এসে দেখে যে এক বস্তা চাল ফকিরের হতে পারেনি। তখন কিন্তু সে দুঃখের সহিত ফকির ওখান থেকে চলে যায় এবং ওই চিটিং তার ছেলেদিকে বলে যায় যে আমি যখন মরবো তখন কিন্তু কলখানা শুকনো বাঁশ দিয়ে কিন্তু পুড়িয়ে দিস। আর আমরা সকলেই জানি যে বাঁশে আগুন দিয়ে দিলে হো হো করে আগুন ধরে পুড়ে যায় এবং সঙ্গে সঙ্গে নিভে যায়। তো কিছুদিন পরে ওই চিটিং মরেছে এবং যথারীতি তাকে শ্মশানে নিয়ে যেয়ে পুড়াচ্ছে। তার কথা মতো বাঁশ দিয়ে শুকনো বাঁশ কলখানা বাঁশ দিয়ে তাকে পুড়ানো হচ্ছে এবং হো হো করে তাড়াতাড়ি পুড়ে গেছে। এবং পুড়ে যাওয়ার পরে লোকজন সব বাড়ি চলে গেছে এবং উপরওয়ালার লোক পাঠায় যে এইমাত্র যে মারা গেল যাকে পুড়ানো হয়েছে তার আত্মাটা নিয়ে আজকে যা। তো যথারীতি উপরওয়ালার লোকজনে এসে দেখে যে পুড়ে পাঁচ হয়ে নিভে গেছে। তো আত্মা তো আর খুঁজে পায়নি যে কোথায় মরেছে। তারা আবার কিন্তু উপরওয়ালার কাছে ব্যাগ যায় এবং উপরওয়ালা নিজে স্বয়ং এসে ওই চিটিংয়ের আত্মাটা কিন্তু বের করে। তখন চিটিংওয়ালা বলে যে উপরওয়ালা তুমি আমার চিটিংটা ধরে ফেললে, উপরওয়ালা ধরতে পারবে তো কে পারবে। আমার বলার এটাই উদ্দেশ্য, সব জায়গায় চিটিংবাজি চলবে, উপরওয়ালার কাছে কি চিটিংবাজি চলবে? যাই হোক, এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।